আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএমের পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল আগামী 18 তারিখ রাজ্যে আসছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। ওই দিন সকাল 11:30টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এই বৈঠকের পর এসআইআর কাজের পর্যালোচনা করতে দলটি আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করবে। পরদিন বুধবার নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি নদিয়া ও মুর্শিদাবাদ জেলা সফরে যাবেন। আগামী বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন তারা। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, দুই অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং এস অরুণ প্রসাদ থাকবেন। মালদা সফর সেরে ওই দিনই প্রতিনিধি দলটি কলকাতায় ফিরে আসবেন। আগামী 21শে নভেম্বর ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য কমিশনের আরেকটি প্রতিনিধি দল আগামী 20শে নভেম্বর রাজ্যে আসছে। শিলিগুড়ি স্যালিসিয়ান কলেজে দুদিনের রোজগার মেলার আজ শেষ দিন। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ রোজগার মেলায় সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই মেলায় ভারতের 50টি কোম্পানিতে 12,000 কর্মী নিয়োগ করা হবে বলে খবর। গতকাল প্রথম দিনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা, বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রমুখ। বীরভূমের নলহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে গতকাল রাত 9টা নাগাদ সীমা খান নামে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। ঘটনায় জড়িত এক অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চলতি বছর উৎসবের মরশুমে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক এক মাসে রেকর্ড 71 লক্ষ টাকা আয় করেছে। উদ্বোধনের পরেই প্রথম এত বড় অঙ্কের রাজস্ব সংগৃহীত হল। গত বছর দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত মোট আয় ছিল 61 লক্ষ টাকা। সেই তুলনায় এই বছরের অগ্রগতি নজিরবিহীন বলেই মনে করছে পার্ক কর্তৃপক্ষ। কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এই সময় সেতুর উপর দিয়ে চলাচলকারী বেশ কিছু যানকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজ এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আজ রাত 11:30টায় পৃথিবী প্রবেশ করবে সিংহ রাশিতে। প্রতি 33 বছর অন্তর সূর্যকে প্রদক্ষিণ করা ধূমকেতু 55P টেম্পল টার্টেলের ফেলে যাওয়া লেজের সঙ্গে বায়ুমণ্ডলের সংঘর্ষে শুরু হবে উল্কাবৃষ্টি। মহাকাশবিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী আকাশবাণীকে জানিয়েছেন, রাত 3টের পরে এই দৃশ্য সবচেয়ে ভালো প্রত্যক্ষ করা যাবে। সূর্যের কাছে যখন আসে তখন একটা করে লেজ তৈরি হয়। সে 33 বছর পর পর একটা করে লেজের টুকরো ওর অরবিটে ফেলে রেখে দিয়ে চলে যায়। এবার এই অরবিটের সঙ্গে পৃথিবী যখন ক্রসিং চলে তখন সেই অরবিটে ফেলে রাখা ধুলোগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে পড়ে। এবার যেহেতু পৃথিবী সিংহ রাশির দিকে মুখ করে যাচ্ছে, তখন মনে হয় যেন ধুলোগুলো সিংহ রাশির দিক থেকে পৃথিবীর মধ্যে এসে ঢুকছে। রাত্রি 3টের সময় নাগাদ সিংহ রাশিটা যখন মাথার ওপরে থাকবে তখন এটা সবচেয়ে বেটার দেখা যাবে। এবং বেস্ট ওয়ে দেখার জন্য হলো যে আপনি একটা মাদুর পেতে শুয়ে থাকলেন, ঘাড়ের ওপর যেন চাপ না পড়ে, এবং আপনি যদি লাকি হন তাহলে শোঁ করে শব্দ শুনতে পাবেন। ইডেনের প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে 7 উইকেটে 63 রানে এগিয়ে থেকে আজ খেলতে নেমেছে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 159 রানের জবাবে ভারতের ইনিংস 189 রানে শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকা 7 উইকেটে 131 রান করেছে। 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচে বাংলা আজ অসমের মুখোমুখি হয়েছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে টসে জিতে বাংলা অসমকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। 4 ম্যাচের 3টিতে জয় এবং 1টি ম্যাচে ড্রয়ের সুবাদে 20 পয়েন্ট সংগ্রহ করে বাংলা গ্রুপ সির শীর্ষে রয়েছে। বিশ্বের সবচেয়ে প্রাচীন 126তম বেটন কাপ হকির ফাইনাল আজ কলকাতায় সেনা একাদশ ভারতীয় বায়ুসেনার মুখোমুখি হবে। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5:30টায়। নভেম্বর মাসে সাধারণ তাপমাত্রা যেরকম থাকে তার তুলনায় এবার সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কমেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30টায়।